হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি চলে এসেছি আবার একটা তোমাদের কাছে নতুন ভিডিও দিয়ে। একদম এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে তোমাদের বিকাল হতেই গেছে 4টে। আর আজকে হচ্ছে আমি আছি আর এই যে সাথে মা আছে। তো আমরা এখন শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি এমন একটা জায়গায়। সেটা কোথায় যাচ্ছি? বিয়ের 1 বছর হয়ে গেছে, সমস্ত নিয়ম টিয়ম শেষ। তো আমরা এখন যাচ্ছি একটা লুক চেঞ্জের জন্যে। আমিও যাচ্ছি, মাও যাচ্ছে আমার সাথে। আমরা যাচ্ছি এখন স্যালনে। চুলে এত স্প্লিটেন্স এসে গেছে, চুল প্রচণ্ড রাফও হয়ে গেছে, ওই জন্যে এখন একটা হচ্ছে সুন্দর হেয়ার কাটিংয়ের প্রয়োজন। খুব বেশি দূর না, আমাদের বাড়ির থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্সেই একটা বেশ ভালো স্যালন রয়েছে, ইউনিসেক্স স্যালন, যেখানে সুজয় নিজেও যায়। তো আমি ভাবলাম যে বেশি দূরে কোথাও এক্সপ্লোর না করে চলো এখানেই দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। তো খুব বেশি দূর না এখান থেকে, প্রায় চলেই এসছি, একদম পাইকপাড়ার মুখেই স্যালনটা। এই যে মা যাচ্ছে হাঁটতে হাঁটতে, আমিও আছি। এই রাস্তার মুখটা যে দেখা যাচ্ছে, ওখানে ডান দিকে বাঁক ঘুরলেই স্যালনটা। চলো তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যারা এই দমদম পাইকপাড়ার আশেপাশে থাকো। তো তোমাদেরও একটা জানা হবে যে স্যালনটা আদৌ কতটা ওয়ার্থ ইট ফর গার্লস হেয়ার কাটিং। সো লেটস সি। আমার একটা ইচ্ছা আছে যে আমি হেয়ার কাটটা করবো, এখন দেখা যাক ওনারা করতে পারে নাকি। তো এখন চলে যাওয়া যাক স্যালনের দিকে। চলে এসেছি আমাদের পাইকপাড়ার সামনে। আজকে আমাদের ডেস্টিনেশন দিব্যানা ফ্যামিলি স্যালনে। তো চলো এবার ভেতরে তাহলে এন্ট্রি নেওয়া যাক। তারপরে আমরা এন্টার করলাম স্যালনের ভেতরে। স্যালনের ভেতরে স্পেস কিন্তু ওদের খুব বড় নয়, সামনে কিন্তু ওরা 4জন ক্লায়েন্টকে একসাথে অ্যাটেন্ড করতে পারবে এরকমই স্পেস রয়েছে। আর পেছন দিকে ওই শাওয়ার নেওয়ার, ওই হেয়ার ওয়াশের জন্য ওই সাইডে, প্লাস ফেসিয়াল করানোর জন্য আলাদা একটা রুমের স্পেস রয়েছে। এছাড়া কিন্তু স্যালনটার মোটামুটি অ্যাম্বিয়েন্স সাজানো গোছানো কিন্তু আমার ভালোই লেগেছে। খুব বেশি ঝিকিঝাকি নয়, একটা সিম্পল একটা মডিফাই স্যালন যেরকম হয় সেরকমই মোটামুটি একটা কম স্পেসের মধ্যে বেশ সুন্দর করেই সাজিয়ে তুলেছে। দেন আমিও বসে পড়লাম হেয়ার ওয়াশের জন্য। এখানে কিন্তু যখন কোনো লেডিস কাস্টমার যাবে তার জন্য কিন্তু এখানে লেডিস স্টাফই রয়েছে, তারাই কিন্তু আপনার একদম হেয়ার ওয়াশ করিয়ে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে হেয়ার ওয়াশ করছিলাম, আমি হেয়ার কাটের জন্য গেছিলাম। আর ওনারা কিন্তু ওনাদের সালনে কিন্তু লরিয়ালের প্রফেশনাল ছাড়া অন্য কোনোটাই ইউজ করেন না। আমার চুলে কিন্তু হেয়ার ওয়াশের টাইমে লরিয়ালের প্রফেশনালের কিন্তু শ্যাম্পু থেকে শুরু করে কন্ডিশনার, হেয়ার মাস্ক সবটাই লরিয়াল প্রফেশনালই ইউজ করেছিলেন। এবং আমার হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু মা বসে গেছিল হেয়ার ওয়াশের জন্য। আর আমি কিন্তু এখানে অলরেডি সেট আপ করে বসে পড়েছিলাম। আমাকে আমার হেয়ার স্টাইলিস্ট আজকে যে আমার কাটিং করেছিল সেই দাদা কিন্তু অলরেডি আমার কাটিং এখানে স্টার্ট করে দিয়েছিল। আমি ভেবে গেছিলাম একটা কাট করব, কিন্তু উনি আমাকে দেখে সাজেস্ট করলো যেহেতু আপনার চুলের ডেন্সিটি খুবই কম, আপনাকে আমি এমন একটা কাট দেব যার জন্য আপনার চুলে একটা ভলিউম আসবে। তো আমিও বললাম যে ঠিক আছে দাদা, আপনি যেটা ভালো বোঝেন করুন, আমি সম্পূর্ণ আপনার উপর ট্রাস্ট করছি। তো আমিও তখন অপেক্ষা করছিলাম যে দেখার জন্য কিরকম কি রেজাল্ট আসে। আর বিয়ের 1 বছর যেহেতু চুল কাটতে নেই, তার জন্য গত 1 বছর ধরে আমি একদমই চুল কাটতে পারিনি। আমার 15 ডিসেম্বর অ্যানিভার্সারি গেছে। তো সেই জন্য 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার দরুন আমি চুল কাটতে চলে এসেছি। আর ওদিকে মায়েরও কাটিং হচ্ছিল। 1 বছর চুল না কাটার ফলে চুল বিভৎস রকমভাবেই আমার খারাপ অবস্থা হয়ে গেছিল। প্রচণ্ড রকমভাবে চুল একদম পাতলা, একদম টিকটিকি লেজ হয়ে গেছিল। আর শীতকাল এলে তো হেয়ার ফলও প্রচুর হয়। আর এদিকে কিন্তু আমার অলরেডি কাটিং কমপ্লিট হয়ে গেছিল। আর চুল কিন্তু আমার ড্রায়ার দিয়ে অলরেডি শুকানো স্টার্ট করছে। এরপরে কিন্তু চুল শুকানোর পর আমার অলরেডি চুল সেট করাও স্টার্ট হয়ে গেছিল। ওনারা কল করে একদম সেট করে দিচ্ছিল। আর এই
আমার আজকে যে হেয়ার স্টাইলিস্ট সেটা ছিল শুভদা, যিনি আমার আজকে কাটিংটা করেছেন। খুবই ভালো করেছেন এবং মায়ের যিনি কাটিং করে দিয়েছেন তার নাম হচ্ছে রতনদা। তো আপনারা যদি এই সেলুনে ভিজিট করেন আমি অবশ্যই বলব, আমি ফার্স্ট টাইম কোনো সেলুনে গিয়ে ভিজিট করে আমার এতটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর এই সেলুনের সবথেকে একটা জিনিস আমার বেস্ট লেগেছে, আমার সেলুন জিনিসটা এমনি একটুখানি অ্যালার্জি, কারণ যখনই সেলুনে কিছু একটা সামান্য জিনিস করাতে যাব ওরা চেষ্টা করে ৫০০ টাকার বিল কি করে ৫,০০০ টাকা করানো যায়। বলবে এই সমস্যা সেই সমস্যা, আপনি এটা করিয়ে নিন সেটা করে নিন, খুবই ইনসিস্ট করতে হয়, মানে ইনসিস্ট করতে থাকে ওনারা আপনাকে যাতে আপনি আরো বেশি জিনিসপত্র করেন আর বিলটা বাড়ে। কিন্তু বিশ্বাস করুন এখানে গিয়ে আমাকে একটা সিঙ্গেল কোনো ওয়ার্ড বলেনি বা মাকে কেউ কোনো সিঙ্গেল ওয়ার্ড বলেনি যে আপনি এটা করান সেটা করান। এবং জাস্ট দেখুন শুভদা এত সুন্দরভাবে কাটিংটা করে দিয়েছে, আমি জাস্ট নিজেই দেখে নিজেকে চিনতে পারছি না। আমি ভাবছি ও ভাই দারুণ। আমি ওটাই বারবার বলছিলাম তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই সুন্দর হয়েছে, আমার ভীষণই পছন্দ হয়েছে। আমি যেই কাটিংটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি একটা সুন্দর কাটিং আমি তোমার উপর বিশ্বাস করে পেয়েছি দেখতে। একটু জল দিয়ে জাস্ট ইয়ে করে ওকে, তাহলে জিনিসটা কি না বসে থাকে। ওকে, দেখ তুমি এই মতো বলো, যদি মনে করো সাইড পার্টিং, ঠিক আছে, সাইড পার্টিং আমি এদিকে নিতে পারবো, যদি মনে করো সো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক টুডে। তো শুভদা আমাকে এই কাটটা দিয়েছে আজকে, আমি তো ভীষণ স্যাটিসফাইড আমার কাটের সাথে। আমি অবশ্যই রেকমেন্ড করব তোমরা অবশ্যই একবার এখানে ভিজিট করো এসে, জাস্ট ওয়াও। আর তোমাদের সাথে চলো মায়ের হেয়ার কাটটাও শেয়ার করি। তো ঠিক চেনাই যাচ্ছে না, একটু পেছন দিকটা দেখি, সবাই বলবে ডলি কি করেছিস। আর এদিকে কিন্তু তারপরে হেয়ার কাটিং এর পর আমরা এখান থেকে কিন্তু আইব্রো, আপার লিপস এগুলো আমি মা দুজনে করিয়েছিলাম। আর আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তো ফোরহেড আর আপার লিপ পুরো একদম কপালে র্যাশ উঠেছে, এটা আমার সবসময়ের জন্য। ওর জন্য আমি দিদিকে বললাম দিদি একটু প্লিজ ময়েশ্চারাইজার থাকলে একটুখানি ম্যাসাজ করে দিন, নাহলে আমার একদমই খারাপ অবস্থা হয়ে যাবে। তো ওই জন্যে আমার আইব্রো করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই দিদি হচ্ছে আমাকে ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ করে দিচ্ছিল, যাতে মুখের কোনো রকমের র্যাশ যদি ওঠে সেটা বসে যায়। সো ফাইনালি গাইজ আমাদের কিন্তু শাশুড়ি বৌমা সালন থেকে বেরিয়ে পড়েছি। আজকের কিন্তু মেকওভার কিন্তু আমাদের টোটালি কমপ্লিট। আর মাকে তো মাঝে মধ্যে দেখে আমি নিজেই চিনতে পারছি না যে এটা শাশুড়ি নাকি বান্ধবী। এখন হচ্ছে আবার রাস্তা দিয়ে হাঁটছি, আর 2 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। তো আমাদের কিন্তু ওভারঅল দেবানিয়াতে এক্সপিরিয়েন্স ভালোই হলো। আর সত্যি কথা বলতে ওনাদের যে ওনার ছিলেন বা যারা আমাদের চুল কেটে দিল দাদারা, মানে আমাদের স্টাফ সবারই কিন্তু বিহেভিয়ার ভীষণই ভালো। এটা কিন্তু সব থেকে বড় একটা জিনিস। তো আমি আগেই ভিডিওর শুরুতে বলেছিলাম যে সুজয় এখানে আসে হেয়ার কাট করাতে, এটা একটা ইউনিসেক্স সেলুন, তো ছেলে মেয়ে সবাই আসতে পারে। সো ওভারঅল কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। কোন কাট করে দিয়েছে এবং তার প্রাইস কি ছিল সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আর আমি এই সেলুনে আসার ঠিকানা এবং তার সাথে ফোন নাম্বার এটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। আশা করি তোমরাও কিন্তু এখানে নিজেদের মন পছন্দ মতো একটা সুন্দর একটা মেকওভার পেয়ে যাবে। বাড়ির কাছাকাছি কিন্তু চলেই আসছি, রাস্তাতে যেহেতু আছি একটু অন্ধকার লাগবে। একদম বিটি রোডের ওপরে উঠে পড়েছি, আমাদের বিল্ডিংও আমি দেখতে পাচ্ছি, গাড়ির প্রচণ্ড সাউন্ড। তো ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো দেবান্নাতে। তো আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো গাইস, তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো এবং একটা দারুণ মেকওভার পেতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভাবে পাশে থেকো এবং আমার চ্যানেলে সাপোর্ট করতে থেকো। দেখা হচ্ছে কিন্তু তাহলে
নেক্সট ভিডিও